আসসালামু আলাইকুম, আমি জিশান। আজকে আমরা নবম শ্রেণীর পাইথন প্রোগ্রামিং কোর্সের সেশন 7-এ একটা ক্যালকুলেটর প্রোগ্রাম বানাবো। তো চলো শুরু করা যাক। প্রোগ্রামিং শুরু করার আগে আমরা থনির থিমটা চেঞ্জ করে নিই। টুলস থেকে অপশনসে গিয়ে থিম অ্যান্ড ফন্ট, ইউআই থিম দিলাম ক্লিন ডার্ক, ডিফল্ট এটা দিলাম ডিফল্ট ডার্ক। ওকে হলো। এবার দেখো, আমরা মূলত একটা ক্যালকুলেটরে যে কোনো দুইটা নাম্বার ইনপুট দিতে পারি, সেগুলা যোগ বিয়োগ গুণ ভাগ যা ইচ্ছা করতে পারি। কিন্তু আগের সেশনে আমরা একটা প্রোগ্রামে হয় শুধু যোগ করেছি অথবা শুধু ভাগ করেছি, অর্থাৎ যে কোনো একটা অপারেশন আমরা করতে পারতাম। কিন্তু সবচেয়ে ভালো হতো যদি আমাদের ইউজার সিলেক্ট করে দিতে পারতো আমরা আসলে কোন অপারেশনটা করতে চাই। এই জন্য আমাদের num1 একটা ইনপুট লাগবে, num2 একটা ইনপুট লাগবে, আরেকটা ইনপুট লাগবে অপারেশনটা কি হবে সেইটার। সো num1 আমরা দিলাম ইনপুট, এন্টার নাম্বার 1। আর অপারেশন দিলাম ইনপুট which অপারেশন। অপারেশনগুলো কি কি হবে সেগুলো আমরা ইউজারকে জানিয়ে দেই। যোগ, বিয়োগ, গুণ, ভাগ আর হলো মডিউলাস। আর মনে রাখবা যে নাম্বারগুলো যেগুলো আমরা ইনপুট নিব সেগুলাকে আমাদেরকে ইন্টে কনভার্ট করে নিতে হবে। এই আমাদের হয়ে গেল ইনপুট নেওয়া। এরপরে ইফ অপারেশন ইজ ইকুয়াল টু হয় প্লাস, তাহলে রেজাল্ট হবে num1 প্লাস num2। এলিফ অথবা যদি অপারেশন হয় মাইনাস, তাহলে রেজাল্ট হবে রেজাল্ট ইকুয়াল টু num1 মাইনাস num2। এলিফ অথবা যদি অপারেশন ইকুয়াল টু মাল্টিপ্লিকেশন হয় তাহলে রেজাল্ট হবে num1 ইন্টু num2। এলিফ অপারেশন ইকুয়াল টু হয় ডিভিশন, তাহলে রেজাল্ট ইজ ইকুয়াল টু num1 ডিভাইডেড বাই num2। এলিফ অথবা যদি অপারেশন ইজ ইকুয়াল টু হয় মডিউলাস, দেন রেজাল্ট ইজ ইকুয়াল টু num1 পার্সেন্টেজ num2। এগুলার কোনোটাই যদি না হয় এলস প্রিন্ট, কি করব, প্রিন্ট ইনভ্যালিড অপারেশন, মানে কোনো গ্রহণযোগ্য অপারেশন দেওয়া হয় নাই। তাহলে কি হবে, প্রোগ্রাম উইল ক্র্যাশ ইনএভিটেবলি। তো এই হলো আমাদের প্রোগ্রাম। প্রথমে আমরা নাম্বার 1 ইনপুট নিলাম, এরপরে নাম্বার 2 ইনপুট নিলাম, এরপরে আমরা জানতে চাইলাম কি অপারেশন করতে হবে। এই ইনপুট নেওয়ার পরে যদি অপারেশনটা হয় প্লাস তাহলে আমরা প্লাস করব, যদি মাইনাস হয় মাইনাস করব, মাল্টিপ্লাই হলে মাল্টিপ্লাই করব, ডিভাইড হলে ডিভাইড করব, পার্সেন্টেজ হলে ভাগশেষ নির্ণয় করব। আর যদি কোনোটাই না হয়, তার মানে একটা রং কিছু একটা ঢুকে গেছে, আমরা জাস্ট প্রিন্ট করে দিব ইনভ্যালিড অপারেশন। এরপরে
আমরা রেজাল্ট বের করেছি ঠিকই, কিন্তু প্রিন্ট করি নাই। এই জন্য এখন প্রিন্ট করে দিতে হবে রেজাল্টটা। কি প্রিন্ট করব? প্রথমে আমরা num1 নিব। num1-এর পরে আমরা প্রিন্ট করব অপারেশন, মানে যে অপারেশনটা আমরা করতে চেয়েছিলাম সেই চিহ্নটা প্রিন্ট করব। এরপরে দিব num2। এরপরে আমাদেরকে একটা ইকুয়াল সাইন দিতে হবে, সিঙ্গেল কোটের ভিতরে ইকুয়াল সাইন দিয়ে দিলাম। নাম্বার 1 অপারেশন, নাম্বার 2 ইজ ইকুয়াল টু রেজাল্ট। ধরো যে 5 + 10 ইজ ইকুয়াল টু 15, এরকম। এখন আমরা প্রোগ্রামটা রান করে দেখি। নাম্বার 1 দিতে বলছে, দিলাম 3। নাম্বার 2 দিতে বলছে, দিলাম 4। অপারেশন আমরা করব, ধরো প্লাস করলাম, 3 আর 4 হলো 7। আবার রান করলাম প্রোগ্রামটা। এবার ধরো যে 8 দিলাম, 8, এরপরে নাম্বার 2 দিলাম হলো 4। এবার আমরা ধরো বিয়োগ করতে চাই, তাহলে বিয়োগ দিলাম, 8 থেকে 4 গেলে থাকলো 4। আবার প্রোগ্রামটা রান করি। এবার দিলাম 13, এরপরে নাম্বার 2-তে দিলাম 3। এবার আমরা ধরো গুণ করতে চাই, স্টার দিলাম, এন্টার, লাইন লেভেল এলিফ। দেখো এখানে আমাদের একটা টাইপিং মিস্টেক হয়েছে, আমরা অপারেশনের বদলে অপারেশন লিখে দিয়েছি। তাহলে এটা ঠিক করি, অপারেশন, অপারেশন। আবার যদি রান করি, এবার দিলাম 13, এবার দিলাম 3, এটা গুণ করলাম, ও আচ্ছা আবার ভুল হয়েছে, অপারেশন। আবার রান করি, 13, 3 গুণ করলাম, এই যে 3 13 39। আবার যদি রান করি, এবার ধরো আমরা দিলাম 24 আর দিলাম 4। এবার আমরা ভাগ করলাম, 4 6 24, ভাগফল হলো 6। আবার রান করলাম, ধরো যে 34 দিলাম, 6 দিলাম। এবার যদি আমরা ভাগশেষ নির্ণয় করি, পার্সেন্টেজ দিলাম, ভাগশেষ থাকলো 4, 5 6 30, ভাগশেষ থাকলো 4। তার মানে আমাদের সবগুলো অপারেশনই ঠিকঠাক কাজ করছে। এবার ধরো আমরা 34 দিলাম, 3 দিলাম, অপারেশনের জায়গায় আমরা যদি ধরো আমরা 8 দিলাম, নর্মালি তো এটা একটা অপারেশন না, সো এটা কাজ করার কথা না। আমাদের এখানে তাই এক্সিকিউট হওয়ার কথা এলস কন্ডিশনটার। এলস কন্ডিশনে আমরা যদি একটা প্রপার অ্যারিথমেটিক অপারেশন না পাই, তাহলে আমাদের এখানে একটা এরর মেসেজ প্রিন্ট করে প্রোগ্রামটা ক্র্যাশ করবে। সো 8 দিলাম, আমরা এন্টার করলাম, ইনভ্যালিড অপারেশন, প্রোগ্রাম উইল ক্র্যাশ ইনএভিটেবলি। তো ক্র্যাশ করলো, মানে আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক কাজ করছে। তোমাদের বোঝার জন্য আরেকবার আমরা প্রোগ্রামটা ব্যাখ্যা করে দিই। প্রথমে আমরা num1 একটা ভ্যারিয়েবল নিলাম, এটা একটা ইন্ট টাইপের ভ্যারিয়েবল হবে, যেটা আমরা ইনপুট নিয়েছি এইখানে। num2 এর ক্ষেত্রেও সেম, একটা ইন্ট টাইপের ভ্যারিয়েবল হবে, ইনপুট নিয়েছি। আর অপারেশনের ক্ষেত্রে আরেকটা ইনপুট নিয়েছি, সেটা স্ট্রিংয়েই থাকবে, বাট এটা হতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ অথবা ভাগশেষ নির্ণয়, এই 5টা অপারেশনের যে কোনো একটা। এরপরে আমরা ইফ এলিফ এইসব কন্ডিশন দিয়ে যাচাই করলাম যে আমরা কোন অপারেশনটা করতে যাচ্ছি, যোগ বিয়োগ গুণ ভাগ নাকি ভাগশেষ। এগুলার কোনোটাই যদি না হয়, আমরা আসলে কোনো অ্যারিথমেটিক অপারেশন করতে পারবো না। এই জন্য আমরা একটা এরর মেসেজ দিয়ে প্রোগ্রামটা ক্র্যাশ করে দিব। আর যদি এলস কন্ডিশনটা ট্রু না হয়, আমাদের যে রেজাল্ট ভ্যারিয়েবলটা থাকবে, এটা আমরা একদম শেষ লাইনে প্রিন্ট করে দিব। সো এইটা ছিল আমাদের পাইথন দিয়ে বানানো ক্যালকুলেটর। পরের বার সেশন 8-এ আমরা পাইথনে লুপ ব্যবহার করা শিখব।